আমরা আজকে হয়তো কোনো একটা ছোট ক্লাস রান করে দেখাবো অথবা একটা ফাইল রান করে দেখাবো, দ্যাটস নট দ্য বিগ ডিল। এটা আমার ছোট্ট একটা পরিচয়, বিভিন্ন মাস্টার ক্লাসেও দিয়েছি। সো এই পরিচয়টা দিতে গিয়ে এখানে অনেক কিছু আছে, এবং অনেক কিছু আছে যেটা নাই। হ্যাঁ, আমার কিছু একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কিছু আহ, একটা মিনিট। ওকে, হ্যাঁ। সো অনেক একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে যেটা এখানে নাই, বা এরকম অনেক কিছুই থাকতে পারে যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনারা দুইজন হ্যান্ড রেজ করে রাখছেন, কোনো কারণে হ্যান্ড রেজ করে রাখছেন? নকিবুল সাহেব আর শাফিউল করিম সাহেব, যদি কোনো কারণে করে থাকেন প্লিজ বলে ফেলেন। শাফিউল করিম সাহেব, ওকে, আমি ধরে নিলাম উনি হাত খাড়া করে চলে গেছে। সো আমি কি করেছি কি করি নাই, আমার ইন্ডাস্ট্রিতে কি আহ, কি ভ্যালু, আমি কোন কোম্পানিতে কি কাজ করেছি, এগুলো ততক্ষণ পর্যন্ত ইম্পর্টেন্ট যতক্ষণ পর্যন্ত আপনি ক্লাসে জয়েন করেন নাই। আহ, এটা ততক্ষণ পর্যন্ত গুরুত্ব রাখে। কিন্তু আপনি যখন এই ক্লাসে চলে এসেছেন, আপনি যখন এই ক্লাসে এনরোল করে ফেলেছেন, আপনি যখন অলরেডি ওস্তাদের একজন মেম্বার, তখন কিন্তু এগুলোর ভ্যালু, মানে আপনার জন্য কোনো কিছু ম্যাটার করে না। আপনার জন্য এখন যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি কিভাবে আপনার জীবনে ভ্যালু অ্যাড করতে পারি আগামী 5 মাস বা 6 মাস, যতদিন আমরা এই ক্লাস করবো, বা 4 মাসের আশেপাশে। আগা আমি যে 50টা বা আরো বেশি ক্লাস নিব, সেই ক্লাসে আমি আপনার জীবনে, আপনার আপনার প্রিপারেশনে, একটা ইন্টারভিউ রেডি প্রিপারেশনের জন্য আপনাকে কিভাবে হেল্প করতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নট নেসেসারিলি এটা যে আমি কোনো একটা কোম্পানিতে কি করছি, আহ, এখন কি করতেছি, কারণ ওটা আসলে আপনাকে কোনোভাবেই পুশ করবে না আপনার জীবনে। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? জি ভাইয়া। ওকে। সো আমরা বুঝতে জি আসলে ভাই। পেরেছি ভাই, বুঝতে পেরেছি। আমরা অতীতে কি করেছি, হ্যাঁ, ইনক্লুডিং ইউ গাইস, এটা আমাদের এই পুরা আগামী যতদিন আমরা একসাথে আছি এটা আর ম্যাটার করে না। আমিও আপনাদের মতোই, আপনিও আমাদের মতোই, আমরা সেম পেসে চলবো চলবো একসাথে চলবো, এবং আমরা একই ধরনের একই কমিউনিটির মানুষ। আমাদের এখন উদ্দেশ্যটা শুধু এটাই যে আমরা যারা আছি তারা একটা ভালো জব প্লেসমেন্টের চেষ্টা করব। যারা মনে করেন কোম্পানি দিতে চায়, যারা মনে করেন অন্য কিছু করতে চায়, তারাও নিজেদের মতো করবে। বাট অন্তত জাভার একটা খুবই বেস, মানে খুবই স্ট্রং একটা বেস নিয়ে আমরা এখান থেকে বেরোবো, ইনক্লুডিং স্প্রিং বুট এবং অন্যান্য ফ্রেমওয়ার্ক যদি আমরা এখানে দেখি। তো এটা হবে আমাদের প্রাইমারি টার্গেট, ঠিক আছে? আহ, কে কি করছে, কত উপরে কত নিচে, এগুলো আমাদের এখানে প্রাইম ইম্পর্টেন্স না। তো এটা বলতে গিয়ে এখন আমাদেরকে কথা বলতে হবে জাভা কি জিনিস, তাই না? জাভা কি করে? সো আপনারা যদি একটু সার্চ করেন, একটু দেখেন, একটু খোঁজ নেন, তখন জাভার ইম্পর্টেন্স কি, জাভা কি করে, এরকম জিনিসপত্র সার্চ করলে দেখবেন বলা হয়ে থাকে জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আবার অনেকে বলে যে এটা সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট অথবা মেশিন ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস। সো জাভা আসলে কেন তৈরি করা হয়েছে সেটা আসলে বুঝে খুব ইম্পর্টেন্ট। এবং জাভা কিন্তু 90s এর সময়কার জিনিস আর কি, মানে 2000 সালের আগের, আমি ঠিক এক্সাক্ট টাইমটা ভুলে গেছি। সো জাভা তৈরি করার মৌলিক উদ্দেশ্যটা ছিল এমন একটা সিস্টেম বানানো, এমন একটা ল্যাঙ্গুয়েজ বানানো যেটা দিয়ে আপনি যদি কোনো প্রোগ্রাম লেখেন তাহলে সেটা যে কোনো মেশিনে চলবে। আপনি যদি এখনো অনেক বড় বড় সিস্টেম দেখেন, অনেক বড় বড়, মানে ইভেন অনেক বড় ভালো ল্যাঙ্গুয়েজও দেখেন যেটা খুব পপুলার, সেটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট না। সেটাতে কোনো কিছু তৈরি করলে সেটা যে উইন্ডোজেও চলবে, লিনাক্সেও চলবে, অমুক একটা সিস্টেমে চলবে, তমুক একটা সিস্টেমে চলবে, এরকম হয় না। অনেক কিছু টুইক করতে হয় টু ইনশিওর যে উইন্ডোজে যে জিনিসটা চলতেছে সেটা এসে লিনাক্সেও চলে, এবং এটা খুবই কমপ্লিকেটেড। বাট জাভা এক্ষেত্রে তার সময়ের চেয়ে অনেক আগায়। জাভাটা তৈরি করা হয়েছিল যেন সেটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট হয়, এবং কিভাবে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, এই কনসেপ্টটাও খুব ইন্টারেস্টিং। তো এই কনসেপ্টটা নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো। এবং আমি একটা জিনিস স্কিপ করলাম যেটা আমি জাস্ট তুলছিলাম, সেটা হচ্ছে জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম স্ল্যাশ ওওপি। ওওপি কনসেপ্টটা খুবই, মানে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজড, অনেক বেশি মানুষের পছন্দের একটা জিনিস। আমাদের খুবই পছন্দের, যদিও মানুষ আস্তে আস্তে ওওপি থেকে ফাংশনাল প্রোগ্রামিং এর দিকে চলে যাচ্ছে। অনেকে বলে, অনেকে বলে না। বাট স্টিল ওওপি আসলে মানে ওয়াইডলি ইউজ একটা জিনিস, যেটা হয়তো আগামী 100 বছরও, 100 বছর না হলে অন্তত 50 বছর
ইন্ডাস্ট্রিতে কোনো না কোনো ভাবে ইউজ হবেই, আপনি মানে কনসেপ্ট অন্তত ইউজ হবে। সো এই জিনিসটা জাভাতে যেভাবে আছে, খুব কম ল্যাঙ্গুয়েজ আসলে এত ডিপলি ওওপি কে ক্যাপচার করা হয়েছে। তো এটার জন্য এটা খুবই একটা গ্রেসফুল জিনিস। এখন আমি এটা নিয়ে খুব ডিপে যাচ্ছি না, বিকজ ওপেন নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, আমাদের লাইভ ক্লাস আছে, বড় একটা লাইভ ক্লাস আছে, ওখানে আমরা এটা নিয়ে খুব ডিপে ডিসকাশন করব, বিভিন্ন জিনিসগুলো চেষ্টা করবো। এই কারণে আমি এখন যাচ্ছি না, বাট যে জিনিসটা নিয়ে আমি এখন আবারও ডেপথে কথা, মানে আরো একটু ইয়েতে কথা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে জাভা কিভাবে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। তো আমাদের কাছে একটা স্লাইড এখানে থাকার কথা। সো মনে করেন আপনি একটা জাভা কোড লিখছেন, ওকে। এই জাভা কোডটা হচ্ছে ধরেন মাই অ্যাপ্লিকেশন ডট জাভা অথবা হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। সো মনে করেন আমাদের একটা ফাইল আছে, এটার নাম হচ্ছে মাই অ্যাপ্লিকেশন ডট জাভা অথবা হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। এই যে ফাইল আমি তৈরি করলাম, এই ফাইলটাকে জাভা কম্পাইলার, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি জাভাক অর্থাৎ জাভাসি, এই জাভাক কম্পাইলার একটা বাইট কোডে কনভার্ট করে। এবং সেই বাইট কোডটা লিনাক্স, উইন্ডোজ এবং যেই জায়গায় নিয়ে যান না কেন, আরডুইনো, সেখানে এটা চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি জাস্ট একটু চিন্তা করেন, বিশেষ করে যারা মানে ওএস নিয়ে একটু চিন্তা ভাবনা করেন বেশি বেশি, তাদেরকে বলতেছি, আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন যে লিনাক্সের যে আর্কিটেকচার আর উইন্ডোজের যে আর্কিটেকচার, এটা তো আসলে একরকম না। সো এটা মেক সেন্স করে না যে আহ, এটা মেক সেন্সই করে না যে আপনি একটা জিনিস বানালেন, সেটা উইন্ডোজেও চলবে, লিনাক্সেও চলবে। কনসেপ্টটা মেক সেন্সই করে না, এবং জাভাও সেটা ভালোভাবে জানে। সো জাভাতে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে, জাভার নিজস্ব এনভায়রনমেন্টে একটা ভার্চুয়াল মেশিন আছে, খুবই খুবই লাইট ওয়েট। সো যখন আপনি কোনো একটা জাভা কোডকে রান করার চেষ্টা করেন, তখন তার আশেপাশে মনে করেন একটা ভার্চুয়াল মেশিন থাকে, যে ভার্চুয়াল মেশিন সেই কোডটাকে মানে বাইট কোডটাকে রান করতে পারে। সো কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনি যখন জাভা একটা ফাইল লিখলেন, সেটা কম্পাইল হয়ে বাইট কোডে কনভার্ট হবে, এবং লিনাক্স, উইন্ডোজ অথবা যে কোনো সিস্টেমে একটা জেভিএম থাকবে যেটার ভিতরে আসলে এটা রান করতে পারে। সো এখানে ব্যাপারটা হচ্ছে সেটা লিনাক্সে রান করতেছে নাকি উইন্ডোজ, এটা ইম্পর্টেন্ট না, যেহেতু জেভিএম এ সেটা রান করছে, জেভিএম গুলো সেম হবে। এতটুকু কি আমি বুঝাতে পারছি আপনাদেরকে? জি ভাইয়া, কমপ্লিট। ওকে। সো আমরা একটু কনসেপ্টটা বুঝি আসলে জাভা আসলে কিভাবে ইয়ে করে। এখানে যদি দেখেন, তাহলে একটা রিটার্ন কোড আছে ডট জাভা, যেটা কম্পাইল হয়েছে কি দিয়ে, জাভাক দিয়ে, জাভা কম্পাইলার দিয়ে। কম্পাইল হওয়ার পর এটা একটা বাইট কোডে কনভার্ট হয়েছে, যেটাকে আমরা ডট ক্লাস বলি। এবং দেন আলটিমেটলি একটা জেভিএম এর আন্ডারে সেটা রান করতে পারে মেশিন কোড, অর্থাৎ 0001 বাইনারি কোডে কনভার্ট হয়ে সেটা মেশিন রান করতে পারে। তো এটাই হচ্ছে ওভারঅল একটা সাইকেল, যেখানে একটা জাভা কোড কিভাবে রান করে। এটা কি এতটাই সোজা? একটা ফাইলের ক্ষেত্রে ইয়াস, এটা এতটাই সোজা। কিন্তু যখন আমরা মাল্টিপল মাল্টিপল ফাইল, মানে আমি বুঝাতে চাচ্ছি এমন একটা সিস্টেম যেটার মধ্যে অনেকগুলা ক্লাস আছে, মানে ফাইল আছে যেগুলো ইন্টারডিপেন্ডেন্ট, এটা কোনো ফ্রেমওয়ার্ক, ফর এক্সাম্পল স্প্রিং বুট বা এই টাইপের কোনো বড় ফ্রেমওয়ার্ককে নিয়ে কাজ করতেছে, তখন হয়তো জিনিসটা এতটা সিম্পল না। তখন হয়তো অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে, কিছু গ্রাফ ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়, এটা হয় ওটা হয়, কিছু ক্যাশ হয়। সো তখন কম্পাইলেশনটা এত ইজি না, তখন আসলে আমরা এটাকে কম্পাইলেশনে বলি না, তখন আমরা বলি বিল্ড করা। সো যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছেন তারা দেখবেন যে আমরা যখন মানে দেখবেন মানে আপনারা অলরেডি জানেন, সো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বানাই, প্রজেক্ট বানাই, সিস্টেম বানাই, তখন আমরা আসলে বলি না যে আমরা কম্পাইল করতেছি, আমরা বলি আমরা বিল্ড করতেছি। বিকজ ওটা জাস্ট একটা ফাইল কম্পাইল করা না, এটা অনেকগুলো ফাইল কম্পাইল করা, ইন্টারডিপেন্ডেন্ট ব্যাপার আছে, আর অনেক কিছু ব্যাপার আছে। তো তখন আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে বিল্ড করা। তো আমরা এখন এটাকে কম্পাইল বলতেছি, বিকজ একটা ফাইল নিয়ে আমরা কথা বলতেছি। আরো সামনে আমরা এটা কিভাবে বিল্ড করা নিয়ে কথা বলতেছি, এটা আমরা স্প্রিং বুটে যখন ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো তখন এটা নিয়ে বলবো। এখন যখন আমরা জাভা নিয়ে খুব বেসিক লেভেলে কথা বলি যে একটা ফাইলকে কিভাবে কম্পাইল করতে হয়, কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, তখন কিছু শব্দ আপনি প্রায় শুনবেন। আহ, একটু আগে তার মধ্যে একটা অলরেডি শুনে ফেলেছেন, সেটা হচ্ছে জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। তার মানে আপনার মেশিনের ভিতর যদি জেভিএম না থাকে তাহলে সেটা রান করবে না, অর্থাৎ একটা ভার্চুয়াল মেশিন থাকতে হবে, যেটাকে আমরা জেভিএম বলি। আরো দুটো শব্দ আছে, ওয়ান ইজ ওয়ান ইজ জেআর, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, অ্যান্ড দ্য আদার ইজ জেডিকে, জাভা ডেভেলপমেন্ট টুল। সো আমরা যদি এটা এখানে দেখি তাহলে আরো ক্লোজ মানে কনসেপ্টটা আরো ভালোভাবে বুঝবেন।
আপনি যখন কোনো কোড লেখেন, আপনার কোডটা তো আসলে অনেকগুলো কোডের উপর ডিপেন্ডেন্ট। সো যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছেন অলরেডি, ধরেন যারা একদমই বেসিক, যারা সি করেছেন, ওকে, সি কয়জন করেছেন একটু হাত তুলুন তো। সি কয়জন করেছেন? আমি তো আরো বেশি হাত এক্সপেক্ট করছি। আমি তো আরো বেশি হাত এক্সপেক্ট করছিলাম, আমি তো মনে করছিলাম সবাই তুলবে। ওকে, একটা মিনিট। ওকে, সো যারা সি ইউজ করেছে তারা আরো জানবে এবং অন্যান্য জায়গায় ক্ষেত্রেও জানবে। সো সি তে যখন আমরা কোড লিখতাম আমরা কি করতাম, stdio.h এরকম কিছু একটাকে নিয়ে আসতাম, বিশেষ করে প্রিন্ট ফাংশনটার জন্য বা অন্যান্য ফাংশনের জন্য। অন্যান্য ক্ষেত্রে আইও স্ট্রিম, যখন সি প্লাস প্লাস ইউজ করতাম তখন আইও স্ট্রিম, তার মানে আমরা মানে কনসোল আউট কনসোল ইনপুট এগুলোর জন্য ইউজ করতাম। So, এইগুলা তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের আহ, যে কোডটা আমরা করতেছি, মানে যে ল্যাঙ্গুয়েজে কোড করতেছি সেই ল্যাঙ্গুয়েজে আমাদেরকে কিছু ফাংশন প্রোভাইড করে, তাই না? সো এই যে ফাংশনগুলো প্রোভাইড করে এগুলো তো কোথাও এক জায়গা থেকে আমাদেরকে নিয়ে আসতে হয়। সো জাভার ক্ষেত্রে এই ফাংশনগুলো যেখানে লেখা থাকে সেটা হচ্ছে মনে করেন জিআর, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। সো এর কাছে মনে করেন এই ধরনের প্রিন্টিং এর বা যে জিনিসগুলো আপনার ইউজুয়ালি লাগবে কাজ করার জন্য, যেগুলো আপনি লিখবেন না, সেগুলো ওই জিআরই তে লেখা আছে। সো আপনি যখন কোড করবেন তখন এই জিআরই থেকে জিনিসগুলো আপনার লাগবে, এটাকে আমরা বলি জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এবং জেভিএমটা কি একটু আগে বললাম যে কোন একটা কোডকে যখন আমরা রান করতে হবে তখন সিস্টেমের ভিতর একটা ভার্চুয়াল মেশিন বানাইতে হবে, এই ভার্চুয়াল মেশিন অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, এটা নিয়ে আপনার অত চিন্তা করতে হবে না। তো এটাকে আমরা বলি জেভিএম। এই জেভিএমটাও দেখতেছেন আপনার জেআরই আন্ডার, বাট দেয়ার ইজ এ বিগার আমব্রেলা উইচ উই কল জেডিকে। তো এই জেডিকে এর ভিতর অনেক কিছু আছে, এমনকি জেভিএম আর জেআরইও এই জেডিকে এর ভিতরের জিনিস। এই জেডিকে এর ভিতরে এগুলো আছে। আহ, আপনারা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জেডিকে এরও আবার মানে জেআরই আর জেভিএম এর বাইরেও বেশ কিছু জিনিস আছে, ইনক্লুডিং জাভাক, জেহিপ, জে কনসোল এক্সেট্রা। সো অন্যান্য জিনিস নিয়ে আমি পরে কথা বলবো, বাট আমাদের এখন কোর কনসার্ন হচ্ছে জাভাক, অর্থাৎ জাভা কম্পাইলার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাভা কম্পাইলারটা জেডিকে এর পার্ট, জেআরই আর জেভিএম হচ্ছে আলাদা। সো আমাদেরকে যদি কম্পাইলেশনও করতে হয় হাতে হাতে মানে ইয়ে করে, তাহলে আমাদেরকে দেখা যাচ্ছে যে এখন উম, মানে জেডিকেটা লাগবে, বিকজ আমার জাভা কম্পাইলেশনের দরকার আছে। সো তার মানে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটা জেডিকে ইনস্টল করার চেষ্টা করব, এবং জেডিকে ইনস্টল করার পরে আমরা একটা ছোট্ট ফাইল রান করার চেষ্টা করব এই প্রসেসে, যে ফার্স্টে সেটা বাইট কোড তৈরি হবে এবং বাইট কোডটা আমরা রান করার চেষ্টা করব। ওকে, কারো কি এতটুকু কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন। জি না ভাইয়া। ওকে, ভাইয়া আমার প্রশ্ন আছে। জি ভাই, বলেন। মানে জেডিকে ইনস্টল স্বাধীন করলে তো আহমেদ। আমরা ওইটার মধ্যে, জি জেডিকে ইনস্টল যদি করি তো ওই জেডিকে এর মধ্যে তো আমরা ওই দুইটা পেয়ে যাচ্ছি নাকি, জে আর ই আর হচ্ছে আপনার ইয়ে। জি ভাই, আমরা জেডিকে ইনস্টল করলেই সবকিছু পেয়ে যাবো। মানে জেডিকে হচ্ছে মাদার আর এই দুইটা হচ্ছে চাইল্ড, বুঝছো? আমি আপনার মেটাফোরটা পছন্দ করিনি, বুঝছেন? আপনার আম্মুকে যদি কোথাও দাওয়াত দিই তাহলে কি আপনি চলে যাবেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। মানে আন্টিকে যদি কোথাও দাওয়াত দেয় তাহলে কি আপনি চলে যান নাকি? না না। দুষ্টামি করতেছি। মাদার চাইল্ড এরকম বলাটাতে আমার একটু মনে হলো আর কি। সো কনটেক্সটটা খুবই সিম্পল, কনটেক্সটটা হচ্ছে জেআরই আর এবং জেভিএম জেডিকে এর ভিতরেই আছে। ওকে, সো আপনি যখন জেডিকে ইনস্টল করবেন অটোমেটিক্যালি ওগুলো ইনস্টল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আমাকে একটু 2 মিনিট সময় দেন, আমি একটু পানি খেয়ে আসছি, একটা মিনিট।
ওকে, আরেকটা সেন্সাস করি, ঠিক আছে? আপনারা কি আমি সেন্সাস করতেছি দেখে বিরক্ত হচ্ছেন? জি না ভাইয়া। আচ্ছা, সো আরেকটা সেন্সাস করি। সেন্সাসটা হচ্ছে যাদের যাদের উইন্ডোজ আছে, কাইন্ডলি একটু রেজ হ্যান্ড করেন। সো উইন্ডোজে আপনারা এই মানে এই প্রজেক্টের বা এই কোর্সের জিনিসপত্র নিয়ে কাজ করবেন, তারা একটু হ্যান্ড রেজ করেন কাইন্ডলি। ওকে, আপনারা না হাত নামাতে পারেন প্লিজ। বাকিদের সবার কি লিনাক্স? কারো ম্যাক আছে? নকিবুল, আবরার, শাওন ভাই, অন্য কেউ কি ম্যাক নিয়ে কাজ করবেন? না ভাই, আমার তো না, আপনি হাত তুলে রেখেছেন তো এই জন্য বলছি। তো কি নজরুল ইসলাম ভাই ম্যাক নিয়ে কাজ করবেন? নজরুল ইসলাম সাহেব, ঠিক দিছে ভাইয়া। এই ভাই, নজরুল ইসলাম। আপনার ম্যাক আছে তাই তো? ভাই কি হ্যাঁ বললেন নাকি না বললেন, আমি বুঝতে পারিনি আপনার কথা আসলে। হ্যাঁ বলছে ভাই, টেক্সট দিছে স্যার। হ্যাঁ বলছেন, ওকে। ওকে, আমাকে একটা মিনিট সময় দেন, আমি আমার উইন্ডোজ মেশিন থেকে একটু আসি, নাহলে আসলে আপনাদেরকে জিনিসটা দেখানোটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। ওই ভাইয়া জাভার এনভায়রনমেন্ট ম্যাকে সেট আপ করো। জাভা এনভায়রনমেন্ট আপনার ম্যাকে সেট আপ করা আছে? হ্যাঁ, ওকে, তাহলে তো হয়তো আপনাকে স্পেসিফিক্যালি না দেখালেও হবে, বাকি উইন্ডোজ আর ইয়ের জন্য দেখাই দিই। একটা মিনিট, লগ ইন করতে একটু ইস্যু হচ্ছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেউ কি কিছু বলেছেন? ভাইয়া, শোনা যায়? হ্যালো। জি, আমার কথা শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, ভাইয়া, শুনতে পাচ্ছি শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। ওকে, কারো কি সমস্যা হচ্ছে? জি ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন, আপনাদের প্রশ্নগুলো করে ফেলেন, আমি যতক্ষণে লগ ইন করতেছি, প্রবাবলি 5 মিনিট পরেই লগ ইন করতে পারবো। ভাইয়া, ওই বলেন। যে জেডিকে কি কোনটা সেট আপ করলে ভালো হয়, মানে যেটা রিসেন্ট রিলিজ হয়েছে সেটা, নাকি পূর্বে যেগুলো আছে? অনেক ভালো প্রশ্ন করেছেন। আপনার কি মনে হয় কোনটা করবো আমরা? কয়টা ইউজ করছেন বলেন? মানে অনেক আর সময় তো ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি থাকে, ইয়েস।
সো আমরা মাল্টিপল ভার্সন টেস্ট করব, ওকে? আমরা মাল্টিপল ওয়ে হ্যাঁ, 17 ইউজ করলে কি সমস্যা আছে? হ্যাঁ, কোনোটা ইউজ করলেই কোনো ইস্যু নেই। যে 21 লিখছেন 21 ইউজ করলেও সমস্যা নেই, 23 ইউজ করলেও সমস্যা নেই, 25 ইউজ করলেও সমস্যা নেই, 8 ইউজ করলেও সমস্যা নেই। আমরা একসাথে কয়েকটা ভার্সন ইনস্টল করাও দেখাবো, ভার্সনটাকে ইনস্টল করা কত ইজি বানানো যায় সেটাও দেখাবো। শুনতে পাওয়া যাচ্ছে? জি ভাইয়া। আমি একটু শুনতে ঘুরে পাচ্ছি যাচ্ছি তো, ভাইয়া। আমি বারবার ঘুরে যাচ্ছি তো মাইকটার কাছে আমার জিনিস পৌঁছাচ্ছে কিনা এটা নিয়ে আমার একটু ডাউট হচ্ছে বারবার। ওকে, সো ওকে ওকে আমার স্ক্রিনটা আমি শেয়ার দিছি, আমার উইন্ডোজ মেশিনে আমি জয়েন করছি। আহ, অনেক পুরান একটা মেশিন। ওকে, সো প্রশ্ন হচ্ছে আমরা কি করব? আমরা জেডিকে ইনস্টল করব, রাইট? এটাতে কারো কোনো ডাউট থাকার কথা না যে আমরা একটা জেডিকে ইনস্টল করব। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে যে জেডিকে ইনস্টল না করে আর কিছু ইনস্টল করা যায় এখন? জি না ভাইয়া। ওকে, সো আমরা যেটা করব জাস্ট টাইপ ইট জেডিকে ইনস্টল অ্যান্ড ওরাকলের যে জেডিকেটা ফার্স্ট ইয়েতে পাবো আমরা, সেখানেই যাব। আপনি 17 ইনস্টল করেন, 21 ইনস্টল করেন, 20 ইনস্টল করেন, ম্যাটার করে না। সো আমি ওই ওই জায়গাতে আপনাকে দেখাই দিই যে কিভাবে যাবেন। আপনি জাভা ডাউনলোডস এর ভিতর আসলে জেডিকে গুলো দেখতে পাওয়ার কথা। সো আপনি যদি জাভা আর্কাইভে যান, আপনি পুরানো অনেক ভার্সন এখানে দেখতে পাওয়ার কথা। আমি অত ওই জায়গায় আপনাকে নিব না। আপনি এই জায়গায় একটা ইম্পর্টেন্ট পোর্শন দেখবেন, সেটা হচ্ছে 21 আর 25। তার মানে জাভা আপনাকে এই মেসেজ দিচ্ছে যে ভাই, তোমার যদি লেটেস্ট কোনো ভার্সন ইউজ করতে হয় তাহলে 21 অথবা 25 দুইটার মধ্যে যে কোনো একটাই করো, এর পিছনে যেও না। সো জাভা যেখানে আপনাকে হিন্ট দিচ্ছে, সেহেতু আপনারা যারা নতুন ইনস্টল করবেন, পুরানদের কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আছি। তো যারা পুরান ভার্সন ইউজ করতেছেন কোনো সমস্যা নাই, যারা নতুন ইনস্টল করতে যাচ্ছেন তাদের বলতেছি, যেহেতু এখানে 21 আর 25-এর কথা বলছে, তো ভাই 21 আর 25-এই থাকে, আপনারা আর পিছনে যাওয়ার দরকার নেই। আমি বলবো যে আপাতত জেডিকে 21 ইনস্টল করেন। যখন আপনি 21-এ আসবেন, আপনি দেখতে পারবেন যে, আরে এত নোইস। 21-এ যখন আসবেন তখন দেখতে পারবেন এখানে লিনাক্স আছে, ম্যাক ওএস আছে, উইন্ডোজ আছে। লিনাক্সে ইনস্টল করাটা আমি সেপারেটলি দেখাবো। তো আপনি এখানে উইন্ডোজ সিলেক্ট করেন, উইন্ডোজ সিলেক্ট করার পর এখানে এমএসআই ইনস্টলার আছে। তো এমএসআই ইনস্টলারটা হচ্ছে ডিফল্ট ইনস্টল অনেক। ডেটের টাকাটা দিলাম রেখে যে সরি, কম দোষ না। ভাই মাইক অফ করতে ভুলে গেছে হয়তো। ওকে 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 এই এইটা আবার ওকে। আপনার মাইক, ওকে, আমার মনে হয় একজন ছিলেন। সো ইটস ওকে, সমস্যা নেই। আপনার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা জি যাচ্ছে ভাই। ভাইয়া। ওকে, হুম। সো আমরা এই এমএসআই ইনস্টলারটা ইনস্টল করব। এই এমএসআই ইনস্টলারটা ইনস্টল দিলে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি এটা অলরেডি ইনস্টল করে রাখছি। আহ, এই যে এমএসআই ইনস্টলারটা এখানে আছে। সো আপনি যদি জাস্ট, আমি দেখাই দিচ্ছি, ডাউনলোড করলে বেসিক্যালি এই যে ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। আমি অলরেডি এখানে ইনস্টল করে রেখেছি, সো এই কারণে আমি ইনস্টল করলাম না। আহ, এটা ইনস্টল করে আপনার কাজটা খুবই সিম্পল। আপনি জাস্ট এসে এটা ইনস্টল করেন। ইনস্টল করা আছে, উড ইউ লাইক টু ইনস্টল ইট? ইয়েস দিলাম মনে করেন। সো ইয়েস দিলাম, এন্ড আপনি দেখতে পারবেন যে এটা আসলে আহ, মানে এরকম নেক্সট নেক্সট প্রসেসে, এটা আর ওরকম আহামরি কিছু না। হ্যাঁ, সো জাস্ট নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করবেন, আর মাথায় রাখবেন এটা কোথায় ইনস্টল হচ্ছে। দেখবেন প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে 22। ওকে, ক্যান্সেল করে দেন। আপনি ইনস্টল করার পর ডিরেক্টলি হচ্ছে ফাইলস এর মধ্যে সি প্রোগ্রাম ফাইলসে হয়ে গেল। প্রোগ্রাম ফাইলস 86 ছিল।
ওকে, সো দ্য কনটেক্সট ইজ প্রবলেম আপনার পাওয়ার কথা, আমরা ওদিকে সময় না দিই, সম্ভবত অ্যাপ ডাটাতে চলে গেছে। সো আপনি ওখানে পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আহ, না পেলে চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই। তো হয়তো আমি যেহেতু রিইনস্টল করার চেষ্টা করছি, সে আগেরটা ডিলিট করে দিচ্ছে, তো এখন আমাদের রিইনস্টল করতেই হবে আসলে। আসলে রিইনস্টল করি, আর কি করব। আপনাদেরকে দেখাতে গিয়ে আসলে ডুপ্লিকেট করতে গিয়ে ওটা ইয়ে করে ফেলছি। সো এখানে এখন দেখা যাবে একটা জাভা ফোল্ডার আছে, সেটার ভিতর জেডিকে 21 আছে, এখানে বিন আছে, আপনার বিআরএল গুলো এখানে available আছে। তার মানে হচ্ছে আপনার জেডিকেটা ইনস্টল হয়েছে, এবং সেটা টেস্ট করার সবচেয়ে ইজিয়ার ওয়ে হচ্ছে আপনি এখানে এসে, তো আরেকটা, এটা পাওয়ার শেল, হ্যাঁ এটা আর কিছু না, কিন্তু আপনি জাস্ট পাওয়ার শেলটা অন করে এখানে এসে জাস্ট জাভা লিখবেন, এন্ড দেখবেন যে আপনার এরকম কোনো কমান্ড আছে, তার মানে হচ্ছে জাভা কম্পাইলারটা রান করতেছে। আর যদি এরকম আসে যে জাভা নট ফাউন্ড বা এই টাইপের কিছু, আপনি যদি ঠিকভাবে জেডিকে ইনস্টল করেন আর তারপরে এরকম কিছু আসে, তাহলে ব্যাপারটা ডিফারেন্ট। তাহলে আপনাকে যেটা করতে হবে তখন, সেটাও আমি দেখাই দিচ্ছি। আপনারা কি আমার সাথে আছেন নাকি চলে গেছেন? আছে আছে। জি আচ্ছা, ভাই, আছি আছি। ওকে। আছি ভাইয়া, ক্লাস করতে। আপনারা কি এনজয় করতেছেন? আজকে এনজয় করার কথা না? ভালো লাগছে আজকে? সফটওয়্যার ইনস্টলেশনে তো মজাই লাগে। বুঝি নাই ভাই। সফটওয়্যার ইনস্টল করাটা আর কি মজাদার, কিন্তু coding- তাই নাকি? আচ্ছা, সো আমরা জাস্ট এখানে এসে ভাই আমাদের এনভায়রনমেন্ট। জি ভাই বলেন। আমাদের তো অলরেডি ইনস্টল করা আছে, হ্যাঁ হ্যাঁ, অলরেডি যারা, প্রোগ্রাম সেট আপ করা। ওকে ওকে, দ্যাটস গ্রেট। সো আমরা যারা এখানে ইনস্টল করবো, জাস্ট এখানে এনভায়রনমেন্ট লিখলে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলস লিখলে দেখবেন এখানে আসবে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। একটু কাইন্ডলি আমরা মিউট করে দিই বাকিরা যারা এখন কথা বলছি না আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে একটু একটা জিনিস জানার ছিল। জি বলেন। জি, আসলে আমি ভিএস কোডে হচ্ছে জাভা এনভায়রনমেন্ট সেটআপ করেছিলাম আর কি, ওটা কি চলবে নাকি নতুন করে ইনস্টল করা লাগবে? ওকে, কোনো সমস্যা নেই। ভিএস কোড, এক্লিপস, জি। নেটবিনস, ইন্টেলিজে সব জায়গা থেকে যেভাবেই করেন কোনো সমস্যা নেই। সো আমরা যে এখানে দেখি আসেন, এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস লিখলে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ফর ইওর অ্যাকাউন্ট আসবে, এটাতে ক্লিক করে এখানে দেখবেন পাথ থাকবে, সেই পাথে যদি আমরা এডিট দিই, এই জায়গাটাতে আমরা জাভার যে ভার্সনটা, সো ভার্সন না অ্যাকচুয়ালি, সো এখানে যদি আমরা আসি, সি প্রোগ্রাম ফাইলস, যদি কারো জাভাটা পাওয়া না যায় সেক্ষেত্রে যেটা করণীয়, সেটা হচ্ছে জাভাতে এসে জেডিকে 21-এ এসে এই বিনতে আসবেন, এই পুরাটাকে কপি করবেন, কপি করে এই যে এখানে বসায় দিতে হবে। বসায় দিলেই মানে মোস্ট লাইকলি ইট উইল ওয়ার্ক। বিন পর্যন্ত অ্যাড্রেসটা কপি করতে হবে, ওকে। এটা কবে কাজ করার কথা। সো আমরা এখন ওখানে না যাই, আমরা জাস্ট জাভাটা যত পেয়ে গেছি, ইটস গুড এনাফ ফর আস টু রাইট আ কোড। সো আমরা এখানে একটা কোড লিখি, ওকে। আমার মনে হয় কাজ করবে, আমি জানি না, কারণ এই মেশিনে আমি কখনো রান করিনি আসলে। গিভ মি আ মিনিট again. ওকে, সো আমরা মনে করেন, আপনাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন আসলে? জি ভাইয়া, আয়রন ম্যানের একটা ওয়ালপেপার। ও, সেই, ওকে। সো আমরা যেটা করব, মনে করুন আমরা একটা ফোল্ডার বানাইনি, মনে করেন ফার্স্ট ক্লাস নামে একটা ফোল্ডার বানাইনি। এটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোড করব, ওকে।
কারণ কোড করার জন্য আপনি বলতে পারেন যে ভাই আমি ইন্টেলিজে ইউজ করব, কেউ বলবে ভাই আমি ভিএস কোড ইউজ করব, কেউ বলবে আমি নেটবিস ইউজ করব, কেউ বলবে আমি এক্লিপস ইউজ করব। তাহলে আমরা আজকে কি ইউজ করব বলেন, আপনাদের কি ইচ্ছা আজকে কি ইউজ করব? ভাই ইন্টেল ইউজ করেন। ভাই ইন্টেলিজে নোটপ্যাড ইউজ করেন। যাওয়ার জন্য ভালো হয় কোনটা? ভাই যাওয়ার জন্য ইন্টেলিজেই মনে হয় হ্যাঁ ভাই, আপনি ভাই সাজেস্ট করেন কোনটা ভালো হয়। নোটপ্যাড ইউজ করেন ভাইয়া। ওকে। নোটপ্যাড হ্যাঁ, সেরা। যার যেটা ইনস্টল করা আছে সে সেটাই ইউজ করবে, একটা ঠিক করার তো দরকার নেই। হুম। জি সেটাই। এখন আমি কোনটা ইউজ করবো, আপনাদের কি মনে হয়? নোটপ্যাড ইউজ করেন ভাই আপনি। ঠিক ভাই আছে, আমরা তো কাউকে সাজেস্ট করতে পারি না এভাবে। তাহলে আমরা এই টেক্সট ডকুমেন্টে গিয়ে একটা নোটপ্যাড ইউজ করি, ঠিক আছে? আমরা কি নাম দিব? আমরা নাম দিলাম ধরেন মাই অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের নাম, যেহেতু এটা একটা জাভা ফাইল, ডট জাভা লিখলাম, ঠিক আছে? তো এটাই হবে আমাদের তো এটা আমাদের কোড, এখানে আমরা কোড দিই। সো জাভার সিনট্যাক্স কি, জাভা কিভাবে রান করে, কেমনে কি লিখতে হয়, সেটা আজকে আলোচ্য বিষয় না। ধরেন আমরা একটা সিনট্যাক্স লিখলাম আর কি, হ্যাঁ। তো পাবলিক ক্লাস, মনে করেন মাই অ্যাপ্লিকেশন, মানে কোনটা কি জিনিস এটা আজকে আমাদের মৌলিক বিষয় না। এখানে মনে করেন আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড, ভাই জাভা কষ্ট পাবে আপনি যদি নোটপ্যাডে জাভা লেখেন। একটু কষ্ট দিই আমরা, জাভা তো আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে জীবনে, তাই নাই? ঠিক আছে তো? নোটপ্যাড গরিবের ভাইয়া, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, নোটপ্যাড হচ্ছে গরিবদের জন্য। আমি তো ভাই গরিব, আমি কি কখনো আপনাদেরকে বলেছি? এখন পর্যন্ত কি না, আপনাদেরকে বলছি আমার অনেক টাকা? আপনার অনেক টাকা কিন্তু আমরা হচ্ছি গরিব, এই জন্য আচ্ছা, আপনার নোটপ্যাড ইউজ করি। আমরা বাই ডিফল্ট গরিব আর কি, মেনে নিলাম, ঠিক আছে? সো আমরা কিছু একটা লেখার চেষ্টা করছি, আমি জানি না এটা আদৌ কাজ করবে কিনা। সো এটা হচ্ছে আমাদের একটা ক্লাস, বেসিক্যালি জাভার কোর কনসেপ্ট আমরা যখন বলছি, দুইটা বলছি, অনেক আছে, দুইটা বলছিলাম। একটা বলছিলাম জাভা যে কোনো মেশিনে চলে, আরেকটা বলছিলাম জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। সো জাভা খুবই স্ট্রিক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মেনটেন করে। সি প্লাস প্লাস কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এবং অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন হয়তো করে না, কিন্তু জাভা খুবই স্ট্রিক্টলি মেনটেন করে। তার সবকিছুই একটা ক্লাসের মধ্যে থাকতে হবে, সেটা তার একদম প্রধান একটা ব্যাপার। যেমন পাইথন, পাইথন কিন্তু একটা ওওপি ল্যাঙ্গুয়েজ, পাইথনে কিন্তু ওওপি সাপোর্ট করে এবং খুব ভালোভাবেই সেটা সাপোর্ট করে। কিন্তু পাইথন আপনাকে কখনো বলে নাই যে ভাই তুমি সবকিছু ওওপি মেনটেন করো। জাভা কিন্তু আপনাকে সেটা বলছে এবং খুব স্ট্রিক্টলি সেটা মেনটেন করতে হয়। সো আপনারা দেখেন, আমরা এখানে একটা ক্লাস তৈরি করছি, তার মানে এটা একটা অবজেক্ট বা ক্লাস তৈরি করছি আমরা। মাই অ্যাপ্লিকেশন নাম দিছি, ফাইলের নাম যেটা হয় এটা ইউজুয়ালি এটা দিতে হয়, এবং এর ভিতরে একটা মেইন থাকে। সো আপনারা অন্যান্য যারা ল্যাঙ্গুয়েজ করছেন তারা জানেন, একটা কম্পাইলার, সরি, একটা মানে সিস্টেম যখন কোনো কিছুকে রান করতে চায় তখন ফার্স্টে মেইন জিনিসটাতেই সেটাকে ইনিশিয়েট করে, একটা এন্ট্রি পয়েন্ট থাকে। তো যারা এনপিএম ইউজ করছেন তারা জানেন এন্ট্রি পয়েন্ট কি জিনিস। সো জাভার বেসিক্যালি ওরকম একটা এন্ট্রি পয়েন্ট আছে। সেই এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এই মেইন ফাংশনটা। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে কম্পাইল করার চেষ্টা করব এবং দেখব যেটা রান হয় কিনা। এইখানে এসে আমরা তো এইখানে এসে আমরা টার্মিনালটা ওপেন করব, এবং আমার জানা মতো আমাদের কাছে জাভা ছিল। সো ইয়েস, আমাদের কাছে জাভা আছে। আমরা এই জাভাকে বলবো যে ভাই আমার এই যে ফাইলটা, কি দেবে এটা টেক্সট হয়ে গেল কেন? আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে, তাই না? আমরা জাস্ট ইফ ইউ গো দেয়ার এন্ড গো টু প্রপার্টিজ, আমরা একটা বড় ভুল করেছি। আমরা এটাকে
ডিটেইলসে এটার নেমটা হচ্ছে ডট টেক্সট হয়ে গেছে, এটাকে ফিক্স করতে হবে। সো কারো কি অভিজ্ঞতা আছে? হ্যাঁ, অপশনসে মনে ভাই হয় এটা ছিল। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ঠিক করা ভাই যাবে। অপশনসে যান এন্ড এক্সটেনশনটা চালু করে দেন, ডিসপ্লে হুম, এক্সটেনশন এরকম একটা অপশন থাকার কথা। ওকে। ভাই এত ঝামেলার থেকে কোনো একটা অ্যাপ ভাই ইউজ হাইড করলে। হাইড এক্সটেনশন ফর নন ফাইল টেক্সট ঠিকটি উঠে দেন, নিচের দিকে, নিচে থেকে 3 নম্বর। ইয়েস। সো আপনি যদি এটা দেখেন এখন এটা, সো ইফ ইউ গো, আমরা এই টেক্সটটা বাদ দিই। নাও আমরা যদি আবার কম্পাইলারটা অন করি, অনেকে মনে করতে পারেন যে আমি অনেক কেন করতেছি এটা। কেউ কি মনে করতেছেন? মনে করলে একটু রেজ হ্যান্ড করি। ইটস ওকে, ফিল ফ্রি টু ডু দ্যাট। ভাই করার পরে তো আপনি বলবেনই কেন করতেছেন, আমি করার পর বলবো না ভাই। তাহলে তখন আমরা জিজ্ঞেস করে নেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। সো আমরা এই যে এটা রান করছি, দেখেন রান করার পরে কি কিছু ঘটছে? রান করার পর কিছু ঘটে না, এখানে একটা ফাইল আসা উচিত ছিল, ফাইলটা আসেনি। মনটা খারাপ হয়ে গেল। ভাই এটা মেবি ফার্স্ট আর ক্লাসের মাঝে একটা স্পেস আছে আপনার ডিরেক্টরিতে, সেজন্য হতে পারে। দাঁড়ান ভাই দেখতেছি। উইন্ডোজ আমাকে যে প্যারাটা দেয় ভাই, আমার জীবন শেষ এই উইন্ডোজ নিয়ে। আমি এটা এড়িয়ে চলিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ ভাই, কিছু বলছিলেন? ভাই বলতেছিলাম এটা সম্ভবত ডিরেক্টরিতে ফার্স্ট এবং ক্লাস এটার মাঝে একটা স্পেস আছে, এই জন্য কম্পাইলার প্রবলেম করতেছে মোস্ট প্রবাবলি। এটা একটু ট্রাই করে দেখতে পারেন। হতে পারে, এরকম অনেক উদ্ভট কারণ থাকে। সো এটাকে আমরা ইয়ে করে দিলাম, আন্ডারস্কোর করে। ফাইলটা বন্ধ করতে হবে। ফাইল তো খোলাই নেই। এই ফাইল নেমটার আগে ডট স্ল্যাশটা কেটে দিন তো।
আচ্ছা ভাই, একটা মিনিট। ওকে, সো এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। মেনওয়াইল আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে এটা পাশাপাশি তো আমরা ইন্টেলিজে ইনস্টল করবো। হ্যাঁ, আমাদের মেইনলি আমরা যখন কাজ করব তখন ইন্টেলিজে নিয়েই কাজ করব। সো হ্যাঁ, সো সেটার জন্য একটা জিনিস দেখাই দিই। আপনারা সবাই হচ্ছে কষ্ট করে ইন্টেলিজেটা ইনস্টল করে নেবেন। এটা কারণটা বলে দিই, কারণটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে শুধু ইন্টেলিজে হাইলি প্র্যাকটিস সেটা ইম্পর্টেন্ট না। আমরা যখন কাজ করব তখন ইন্টেলিজের অনেকগুলো শর্টকাটস নিয়ে কথা বলবো। সো এটার জন্য আপনারা ইন্টেলিজের কমিউনিটি এডিশন যেটা, সেটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড ইন্টেলিজে আইডিয়াতে যখন যাবেন দেখবেন যে এরকম কিছু একটা আসছে। ফার্স্ট এটা করবেন না, এটা বেসিক্যালি আলটিমেট। হ্যাঁ, আলটিমেট মানে হচ্ছে এটা পেইড ভার্সন। পেইড ভার্সন মানেই হচ্ছে যে বড় লোক। হুম, সো আমরা পেইড ভার্সনে আপাতত যাব না। বাট যারা স্টুডেন্ট তারা কিন্তু এটা জানেন কিনা জানি না, ইন্টেলিজে কিন্তু স্টুডেন্ট মানে জেটব্রেন্স অ্যাকাউন্ট যেটা, সেটা কিন্তু আপনার কাছে যদি আইডি কার্ড থাকে, এরকম জিনিসপত্র থাকে, আপনি কিন্তু আহ, এটা ফ্রিতে নিতে পারবেন। হ্যাঁ, এটা কি ভাইয়া ওই যে কোনো কার্ড দিয়ে, মানে স্টুডেন্টের যদি স্টুডেন্টের ইয়া শেষ হয়ে যায় তাও? না, ওটাতে আপনার ছবি তুলে পাঠাতে হয় তো। সো সেখানে কার্ড সেখানে বল, সে ভেরিফাই করে নেবে। ব্যাংকের কোনো কার্ড লাগবে না? না ব্যাংকের না না, কার্ডের কথা ব্যাংকের বলছেন নাকি? না না, ব্যাংকের কোনো কার্ড না। সো আপনি জাস্ট এটা, আমি লিঙ্কটাও দিয়ে দিই, সেটা হচ্ছে জেট ব্রেন্স স্টুডেন্ট লাইসেন্স। ভাই স্টুডেন্ট ইমেল ইউজ করলে হয়ে যায়। স্টুডেন্ট ইমেল ইউজ করলে হয়ে যায়? ও, আমি একটা সময় অনেক আগে করেছিলাম, তখন ছবি দিতে হয়েছিল আইডি কার্ডে। বাট স্টুডেন্ট জি ইমেল ভাই। দিয়ে যদি হয় তাহলে তো ভালোই। জাস্ট এটাতে আপনারা গিয়ে এখানে কোন এক জায়গায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমার খেয়াল নাই এখন, আপনারা জাস্ট একটু খোঁজ নিয়ে নাকি, খোঁজ নিলে আপনি দেখতে হ্যাঁ, পারবেন যে আসলে। ভার্সিটিতে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকতো স্টুডেন্টদের, ওইটা দিয়ে করা লাগতো আগে। হ্যাঁ হ্যাঁ, সো আপনি এখান থেকে পেয়ে যাবেন আশা করি। যাই হোক, যেহেতু আমরা আপাতত আলটিমেটে যাব না, আমরা যেটা করবো সেটা নিচে নামলেই আপনি দেখবেন ইন্টেলিজে আইডিয়া কমিটি এডিশন। তো এখানে জাস্ট এই উইন্ডোজ থেকে ডাউনলোডে হিট করলে আপনি ইন্টেলিজেটা পেয়ে যাবেন। এন্ড দেন এটাও ওই জাস্ট নেক্সট 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 অপারেশনই। বাট এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট আছে, সেটা আপনাদেরকে দেখাই দিই। মানে আপনারা যেহেতু এখনই ইনস্টল করবেন, আবার পরে আমরা পরে আমরা যখন এটা নিয়ে কাজ করব তখন তো আমরা আরো কয়েকটা জিনিস নিয়ে কাজ করব। মানে স্প্রিং নিয়ে স্পেসিফিক্যালি যখন কাজ করব তখন এটা লাগবে। সো এই জায়গাটা একটু দেখাই দিই। নেক্সট যখন দিবেন, ওকে, সো এখানে যখন আসবেন ইনশিওর করবেন যে আপনি এইটা ঠিক দিছেন, মানে আপনার বিন পাথটা অ্যাড করে নিছেন। অলসো জাভা, গ্রেডেল, পম, এটলিস্ট এই তিনটা হচ্ছে আপনি ইয়েস রাখছেন। বিকজ এটা আপনারা যখন স্প্রিং প্রজেক্ট করবেন তখনই এটা এগুলো নিড বুঝবেন যে প্রম আর গ্রেডেল কেন দরকার, জাভা ডট জাভাটা আপনার দরকার আছে। সো এটা অন্তত এই তিনটা টিক রাখবেন আর বিনে অ্যাড করে নেবেন, অটোমেটিক্যালি ও অ্যাড করে দিবে। জাস্ট এই তিনটা টিক দিয়ে রাখবেন। এটা করলে আশা করি আপনি ইন্টেলিজেন্টটা ইউজ করতে পারার কথা। সো এই যে ইন্টেলিজেন্টটা আমরা এখানে চালু করি, আমি অলরেডি ইনস্টল করে রাখছি, ইনস্টল করছি একটু আগেই আপনারা যখন কথা বলছিলেন তখন। সো ওকে, আমরা আমাদের ওই প্রজেক্টটাই খোলার চেষ্টা করি, দেখি কোথায় আছে। ডেস্কটপে, রাইট? ওকে,
ইন্টেলিজে একটু ভারী, ভারী মানে হচ্ছে মানে ইন্ডেক্সিং করে তো অনেক কিছু, আহ, একটু হেভি অ্যাপ্লিকেশন আর কি, রান হইতে কাজ করতে অনেক দেরি হয়, ইনিশিয়েশন হইতে অনেক দেরি হয়। আমাদের এই ফাইলে কিছুই নাই কেন? আমরা তো মেলা জিনিস লিখে এসেছিলাম। ভাই সেভ করেননি নাকি নোটপ্যাডে? হয়তো এই জন্য কি কাজ করে নাই তখন? মোস্ট প্রবাবলি। কি করা যায় বলেন, আবার লিখি, দাঁড়ান আবার লিখবো। আমাদের ক্লাসটা তো লম্বা হয়ে গেল। আচ্ছা ইন্টেল লিখি। ইন্টেল যে ইয়াতেই লেখেন, তাহলে তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি করে কি করবেন বলেন, আপনাদের কি কাজ আছে এখন? কাজ আর কি, মোবাইল টিপবে, কথা বলে ফেলবে। মিউট করা কোম্পানি মোবাইল চালাচ্ছে চালা চালা জীবনে কোম্পানিতে একটা পাইছিলি। আপনারা কি ঝগড়া করতেছেন এখানে? ভাই মাইকটা অফ রাখি আমরা। আচ্ছা আচ্ছা, ভাই স্ট্রিং এআরজি লেখা হয়নি, এআরজি। লিখবো লিখবো ভাই, লিখবো, সবই লিখবো, সবই লিখিব। সেভ করলাম, এবার আশা করি সেভ হওয়ার কথা। এবার তো ক্রিয়েট হয়েছে ভাই, আমি তখন মনে সেভ করিনি বুঝছেন, দুঃখিত সবার কাছে। কি ফাইন করে না? ও আচ্ছা, দেখেন এখন জেআরই নিটটা বুঝতে পারবেন, এই ইস্যুটা দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। জিনিসটা কি বলেন তো? ক্লাস নট ফাউন্ড এক্সটেনশন। আচ্ছা, এখানে জাবার যে জেডিকে, এটা মনে হয় install হয়নি। কিন্তু আচ্ছা দেখি বলেন, জেডিকে মিস হয়েছে। লেখার কোনো দরকার নেই। সরি, বললাম যে ডট ক্লাস লেখার কোনো দরকার নেই। মানে ভাই আমি ডট ক্লাস লিখি বা না লিখি, এটা আসলে ওটাই রান করবে। হ্যাঁ, এবং এররটা আসলে ডট ক্লাসের এই না, ডট মেইন ক্লাস ক্লাসটা পাচ্ছে না মনে হয়। মেইন ক্লাসটা পাচ্ছে ভাই। আর একটু চিন্তা ভাবনা করে দেখেন, আজকের ক্লাসে মধ্যেই এটার উত্তর আছে। জেআরই পাচ্ছে না। ভাই কাইন্ডলি প্রশ্নটা আবার একটু করেন, আমি প্রশ্নটা বুঝতে ওকে, পারিনি। সো দেখেন এখানে একটা এরর আছে, এররটা হচ্ছে কুড নট ফাইন্ড অর লোড মেইন ক্লাস। এটা অন্য এররটা। ভাই জাভা কি বাই ডিফল্ট ওই ভাই আমি বলি, ফোল্ডারে ক্লাস খোঁজে নাকি এই নামে ক্লাস পাথ দেয়া লাগবে? ভাই এই নামে কোনো ক্লাস নাই, এখন কোনো ক্লাস ক্রিয়েট করেনি, যার জন্য এটা এরর ধরছে। আমরা আচ্ছা অন্য আবার কোনো একটা আমরা, মাইএফ নামে একটা ইয়া দিছিলাম, আর ইয়া আসছে মেইন নামে, দ্যাটস ইট। ওকে আচ্ছা তাহলে আমরা ইয়েতে আসি। হ্যাঁ, এরপর আমরা ওখান থেকে বোঝার চেষ্টা করি যে আসলে হয়েছেটা কি। ওকে, আমরা যখন এখানে আসবো we will see, দেখবো যে আসলে এখানে কোনো রান অপশন নাই। রান অপশন নাই বিকজ আমাদের এই প্রজেক্টটাকে সেট করতে হবে। সো আমরা প্রজেক্টের স্ট্রাকচারে যদি যাই, দেখবেন এসডিকে ডিফারেন্ট এসডিকে দেওয়া আছে। সো আমরা দিব অ্যাড জেডিকে ফ্রম লিস্ট। জাভা যদি দিই, জেডিকে যদি দিই, বিন যদি দিই, সো দেখছেন ওরাকল 21 চলে আসছে। হ্যাঁ, আমরা এটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, সো যে জিনিসটা বলতে চাচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো এখান থেকে ডাউনলোড জেডিকে যদি দেন, তো দেখবেন যে সব জেডিকেই আসলে এখানে আছে। হ্যাঁ, আপনি চাইলে 8, চাইলে 25, যাই চান এখানে ডাউনলোড করে রাখতে পারেন, এবং এটা কোথায় ডাউনলোড করবেন সেটাও দেওয়া আছে। তো একটা স্পেসিফিক জেডিকেসে দেওয়া আছে, আপনি চাইলে এটা ডিরেক্টলি প্রোগ্রাম ফাইলসে নিয়ে গিয়ে ওইখান থেকে ওখানে রাখলেন, পরে হচ্ছে অন্যান্য জায়গা থেকে ওখানে ইউজ করলেন। তো আপনি চাইলে খুব ইজিলি ইন্টেলিজের ভিতর থেকেও জেডিকে গুলো ইনস্টল করতে পারেন। আমরা যে স্পেসিফিক ভার্সন ইনস্টল করছি
ইচ্ছা করেই করছি যাতে করে ওই ভার্সন ইনস্টল করার যে মেকানিজম সেটাও আপনাদের জন্য আপনাদের জানা থাকে আর কি। আমরা এটাকে ডিলিট রাখি আপাতত। আচ্ছা এটা ওকে, সো আমরা এখান থেকে যদি প্রজেক্ট স্ট্রাকচারে যাই, okay. So let's create a project. Probably that will be easier for us for now. Our project নাম দিলাম হলো 21 এর জায়গায় 21 সিলেক্ট করলাম, স্যাম্পল কোড অ্যাড করে দিলাম, নিউ উইন্ডোতে দিই। ওকে, কোন একটা কারণে সেখানে প্রজেক্ট স্ট্রাকচারে প্রজেক্টটা জাভা প্রজেক্ট হিসেবে লোড হয়নি সম্ভবত। যখন আমরা প্রজেক্টটাকে ওপেন করছি তখন জাভা সিলেক্ট করিনি। আচ্ছা, এনিওয়ে ওকে, সো প্রজেক্টটাকে যেখানে আমরা ওই কোডটা লিখছিলাম as simple as that, আমরা এটা যেহেতু একটা মেইন মানে ফাইলের নাম হচ্ছে মেইন, সো এই জন্য এটা মেইন ডট জাভা যেহেতু ক্লাসের নাম, এবং একটা মেইন ফাংশনও আছে যেখানে আমরা জাস্ট যেটা করছি সেটা হচ্ছে এটাকে প্রিন্ট করতে বলছি। ওকে, অ্যান্ড উই ক্যান সিম্পলি এখান থেকে আমরা চাইলে রান করলে এটা রান হবে এবং আমরা নিচে কনসোল এটা দেখতে পারবো। আমরা আবার কনসোলে জিনিসটাকে একটু করার চেষ্টা করি। সো এটাও আসলে পাওয়ারশেলের মতোই কনসোল। আমরা যদি এখানে এলএস দিই, আমরা যদি সোর্সের মধ্যে যাই এন্ড আমরা যদি দেখি যে এখানে জাস্ট মেইন ডট জাভা আছে, আমরা যদি এখানে জাভা মেইন ডট জাভা দিই, আমরা যদি এলএস দিই দেখবেন মেইন ডট ক্লাস আসছে। সো আমরা যদি জাভা দিয়ে এটাকে রান করার চেষ্টা করি, শুড রান, জায়গাটাতে আমি হারিয়ে যাচ্ছি, কেন মেইন ক্লাস পাবেন না? ভাই ডোন্ট মাইন্ড ডটস। সো একটা মিনিট। আচ্ছা, someone already helped me with that. সো আমি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই অবজেক্টটা রান করছে এখানে। ওকে, সরি ফর দ্য ডিলে, বাট দ্য কনটেক্সট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা জাভা ক্লাসকে কম্পাইল করে একটা জাভা অবজেক্ট ক্লাস জেনারেট করছি, মানে জাভা ফাইলকে জাভা মেইন ডট জাভাকে কম্পাইল করে জাভা ডট ক্লাস জেনারেট করছি এবং এটাকে অ্যাজ অ্যান অবজেক্ট রান করছি। সো এটার প্রিন্টটা এখানে দেখাচ্ছে, বেসিক্যালি যে প্রিন্টটা আমরা এখানে করছি। সো জাভার কনসোলে প্রিন্ট করার জন্য, ইনপুট নেওয়ার জন্য বেসিক্যালি সিস্টেম আউট, সিস্টেম ইন এগুলো ইউটিলাইজ করা হয়। একটু আগে বলছিলাম এগুলো আসলে জিআরইর পার্ট। যেহেতু আমরা জেডিকে ইনস্টল করছি, আমরা জিআরইও পেয়েছি, জেভিএমও পেয়েছি। সো জিআরই থেকে আমরা এগুলো নিতে পারি এবং জেভিএম এর মাধ্যমে এগুলো রান হয়েছে। তো এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি। ইন্টেলিজে দিয়ে কেন ফার্স্টে করলাম না, কেন ফার্স্টে ওইভাবে করার চেষ্টা করলাম, কারণটা হচ্ছে সামটাইমস আপনাকে খুব
লো কনফিগ পিসিতে, মানে লো কনফিগ জায়গাতে, আইওটি ডিভাইসে, বিভিন্ন জায়গায় আসলে এগুলো করতে হবে। এবং তার চেয়ে বড় কথা, সিস্টেম লেভেলে অনেক সময় জিনিসগুলা করতে হবে। আহ, উদাহরণস্বরূপ আপনি যখন এটাকে রান করবেন, দেখেন, সো রান করার সময় দেখবেন এখানে এই কমান্ডটা কিন্তু আছে। সো আপনি যদি এটাকে করেন, দেখেন এখানে একটা বিশাল কমান্ড আছে। এটা কি, কেন, দ্যাটস এ ডিফারেন্ট কনসেপ্ট, ওই জায়গায় আমি না যাই। আপনি দেখবেন যে এখানে এভাবে একটা জায়গায় একটা পোর্ট ইউজ হয়েছে, প্রবাবলি UFTT-8 এনকোডিং ইউজ হয়েছে, সো অনেক কিছু ইউজ হয়েছে। কনটেক্সটটা হচ্ছে যে আপনার একটা এ ধরনের কমান্ড রান করে সিস্টেম চালাইতে হবে একসময়। কেন চালাইতে হবে? ফর এক্সাম্পল, আমরা একটা ক্লাস নিয়েছিলাম ডকারের, ওই ডকারের মধ্যে যখন জাভা নিয়ে কাজ করবেন তখন এরকম কমান্ড কিন্তু আপনাকে ম্যানুয়ালি লিখে দিতে হবে। তো আমরা শুরু থেকেই কম বেশি এই কমান্ডগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করব। সবসময় তো আসলে ইন্টেলিজে বা কোনো বড় আইডি থাকবে না আপনার সিস্টেমটাকে হেল্প করার জন্য বা রান করার জন্য। অনেক সময় দেখা যাবে ম্যানুয়াল কোড দিয়ে, কনসোল দিয়ে আপনাকে কাজ করতে হবে। সো আমরা কি এতটুকু একসাথে আছি নাকি হারিয়ে গেছি? আছি ভাইয়া। ওকে। আর যাদের লিনাক্স, লিনাক্সে কেউ আছেন যে এখনো ইনস্টল করেন নাই? হ্যান্ড রেজ করেন তো একটু। সো লিনাক্সে কেউ আছেন যে এখনো ইনস্টল করেন নাই? প্লিজ রেজ হ্যান্ড করেন। ওকে, সো আশা করছি কেউ নাই। ধরেন কেউ উইন্ডোজে আছে যে লিনাক্সে যাবে, ইনস্টল করে নাই, সে সিম্পলি যেটা করতে পারে সেটা হচ্ছে ওই সে যখন লিনাক্সে যাবে সে ফ্যামিলিয়ার হয়ে যাবে ওটার কনসেপ্টের সাথে। বাট জাস্ট sudo apt install openjdk 21, এই টাইপের কোনো একটা কমান্ড থাকবে, জাস্ট আপনি সার্চ করলে পাবেন sudo apt install openjdk 21। সো openjdk এর যে 21 ভার্সনটা আছে সে আপনাকে ইনস্টল করে দিবে, আপনাকে কোনো জায়গায় কোনো হাত দিতে হবে না, কোনো কিছু ডাউনলোড করতে হবে না, সে নিজেই মিরর থেকে ডাউনলোড করে দিবে। আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের সবকিছুই অলমোস্ট ইন্টেলিজেন্টের মধ্যে করব। তো কেউ কেউ প্রশ্ন করতে পারে যে ভাই তাহলে কি আমরা যে ভিএস কোড ইউজ করতেছি বা আমরা যে অন্য কোনো আইডি ইউজ করতেছি, আমরা কি ইউজ করব না? আপনি যদি শুধু ভিএস কোডই ইউজ করতে চান, ভিএস কোড থেকে বের হতে না চান, ইটস কমপ্লিটলি ওকে। ভিএস কোডেই কিন্তু আপনি ডিরেক্টলি রান করবেন। সো আগামী অলমোস্ট 10টা ক্লাস আমরা যেভাবে করব, সেখানে আপনার কাজটা হবে শুধু রান করা। রান করা মানে হচ্ছে কোড তো লিখবেন, কোড করার পর কোনো খুব বড় ধরনের কমান্ড আপনার লিখতে হবে না। সো রান করাটার জন্য ভিজুয়াল স্টুডিওতে খুব একটা কোনো বড় সমস্যা হওয়ার কথা না, এবং আপনি চাইলে এরকম কোনো কমান্ড দিয়েও রান করতে পারেন, এটা সমস্যা নেই। বাট পরবর্তীতে যখন আমরা স্প্রিং বুট নিয়ে কাজ করব, তখন আমরা আসলে কিছু জায়গা আছে যে জায়গাটাতে ভিজুয়ালাইজেশন খুব দরকার, সেই জায়গাগুলো কিন্তু ইন্টেলিজে আমাদেরকে সাপোর্ট দিবে। তো ওই সময়ের জন্য হলেও আমি আপনাদেরকে বলবো যে ইন্টেলিজেতে আস্তে আস্তে একটু ফ্যামিলিয়ার হয়ে নেন, কিভাবে ইউজ করে, কেমনে ইউজ করে, কি করতে হবে। বিশেষ করে এই জায়গাটা যেটা একটু আগে দেখাচ্ছিলাম, সো আমরা যেভাবে প্রজেক্টের সেটিংস আছে, প্রজেক্টের স্ট্রাকচারস আছে, সেটা জানা খুব দরকার। কিভাবে একটা প্রজেক্ট তৈরি হয়, প্রজেক্টের এখান থেকে আমরা চাইলে এসডিকে গুলোকে চেঞ্জ করে ফেলতে পারি, নতুন এসডিকে ইনস্টল করতে পারি। কিছু শর্টকাটস আছে ইন্টেলিজে, সেগুলো জেনে রাখবেন, সেগুলো দরকার। তো আজকের জন্য এতটুকু।